হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনের উপর সেকেন্ড ক্লাস। আমি প্রথম ক্লাসের উপর দেখিয়েছিলাম যে সিলেকশন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয় এবং সিলেকশন টুলের কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সিলেকশন টুলের আন্ডারে সাবসেকশন টুল কী কী আছে এবং ওইগুলোর কাজ কী। আর আজকে আমি দেখাবো। আচ্ছা, আমি একটু ব্যাকে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুভ টুল, লেসো টুল এবং এই সিলেকশন টুল, এই তিনটার কম্বিনেশনে কি কি কাজ করা হয় এবং কিভাবে কাজ করা হয়। আচ্ছা, আমরা নতুন একটা পেজ নিই। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার ভিডিওর উপরে। আচ্ছা, এটা মূলত আমাদের ডিফল্ট পেজ। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমি আজকে দেখাবো মুভ টুল, লেসো টুল এবং মার্কিও টুল মানে সিলেকশন টুল। এখন মুভ টুলের কাজটা আমাদেরকে সব সময় করতে হবে এবং মুভ টুল ছাড়া আপনি মুভ টুলের কাজ যদি আপনি ভালোভাবে করতে না পারেন, আপনি গ্রাফিক ডিজাইনে ভালোভাবে কাজ করতে পারবেন না। সো মুভ টুলটা সব সময় আপনাকে মুভ টুল দিয়ে কাজ করতে হয় বা কাজ করতে হবে। সো এই জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আমরা যখন কোনো নতুন পেজ নিব, নিউতে গিয়ে যখন কোনো নতুন পেজ নিব, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পেজ। দেখেন ডান পাশে এখানে একটা লক চিহ্ন দেওয়া আছে। ওকে, ডান পাশে এখানে একটা লক চিহ্ন দেওয়া আছে, মানে এটা আমরা কোনো এডিট করতে পারবো না এখানে। হ্যাঁ, আমরা যদি এখানে কোনো কাজ করি, সাপোজ আমরা এই কাজটা করলাম, দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের একটু পরিচয় করে দিই আমাদের টুলের সাথে। এটা হচ্ছে মুভ টুল। মুভ মানে কি? মানে কোনো একটা শেপ যখন আমরা নিব, ওই শেপটা যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, বা কোনো কিছু বা কোনো জিনিস যখন আমরা সরাতে যাব, তখন যে এই টুলটা যাতে আমরা সিলেক্ট করে তারপরে এই কাজগুলো করতে পারবো, আদারওয়াইজ আমরা করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে লেসো টুল। এর আন্ডারে আমরা যখন রাইট বাটনে ক্লিক করব, এর আন্ডারে তিনটা লেসো টুল আছে। একটা হচ্ছে লেসো টুল, পলিগনাল, ম্যাগনেটিক লেসো টুল। তিনটা লেসো টুল আছে। তো আজকে আমরা এগুলোরই কাজ করব। আর এটা হচ্ছে মুভ টুল। এটা তো আমি প্রথম দিনই বলছিলাম। আর মূলত আজকে মুভ এই তিনটার কম্বিনেশনে কীভাবে কাজ করা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং আরেকটা জিনিস বলি, এই যে এটার নাম হচ্ছে লেয়ার। বর্তমানে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে এবং যেটা ডিফল্ট লেয়ার। আর আমরা যখন কাজ করব তখন অবশ্যই নতুন লেয়ার নিয়ে কাজ করব। কেন নতুন লেয়ার নিয়ে কাজ করব সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আচ্ছা, আমরা আগে একটু এই টুলগুলো সম্পর্কে একটু দেখি। হ্যাঁ, ওকে। এটা তো আপনারা আগেই দেখেছেন, এটা নিয়ে বলার মতো আর কিছু নেই। এটা হচ্ছে লেসো টুল। লেসো টুলে আমরা প্রথমটা কী নিয়েছি? লেসো টুল। আমরা লেসো টুল দিয়ে আপনি ইচ্ছে মতো যা খুশি তা করবেন, ইচ্ছে মতো। দেখছেন, লেসো টুল নিয়ে আপনি যা খুশি যেভাবে খুশি সেভাবে কাজ করতে পারবেন। কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনি এইভাবে কাজ করতে পারবেন না, ওইভাবে কাজ করতে পারবেন তা না। আপনি যেভাবে খুশি আপনি ইচ্ছে মতো আর্ট করবেন। ও আচ্ছা, আরেকটা জিনিস, আমি যে কালারগুলো চেঞ্জ করতেছি, এগুলো কীভাবে করতেছি? আপনি যখন কন্ট্রোল ডিলেট সেভ করবেন, কন্ট্রোল চেপে ডিলেট বাটনে প্রেস করবেন, তখন আপনার কালার চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই। দেখেন এখানে কিন্তু আপনার দুটো নাম আছে। এই যে এখানে দেখেন দুইটা কালার, বাম পাশের নিচের দিকে দুটো কালার দেওয়া আছে। একটা হচ্ছে সেট ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? আপনি যখন কন্ট্রোল, আপনি একটু আপনারা ভিডিও দেখে আপনি পরে নোট করে নিন। কন্ট্রোল ডিলিট বাটনে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। আচ্ছা, আমি এখানে আবার দিই। এটা যদি আমি অল্টার ডিলিট বাটন প্রেস করি, অল্টার ডিলিট বাটন প্রেস করি, তাহলে আপনার ফোরগ্রাউন্ড কালারটা আসবে। আর যখন আমরা কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করব, তখন ব্যাকগ্রাউন্ড কালার আসবে। আর যখন আমরা অল্টার ডিলিট বাটন প্রেস করব, তখন ফোরগ্রাউন্ড কালারটা আসবে। এটা আপনারা সবাই নোট করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, লেসো টুল। আপনারা একটু দেখেন আমাদের এই দুটা টুলের মধ্যে পার্থক্য কী, তাহলে আপনারা বুঝে যাবেন। একই, জাস্ট ওইটা আপনার লেসো টুলটা ছিল আপনার যেভাবে খুশি, লেসো টুলটা ছিল আপনি যেভাবে খুশি। ঠিক আছে? আর আর পলিগনাল লেসো টুলটা হচ্ছে কি, আপনাকে রেখা দেবে, ওই রেখা অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। এবং আমাদের যেখান থেকে শুরু করব, আমরা যেখান থেকে শুরু করব ঠিক ওইখানে এসে এটাকে আমরা ক্লোজ করতে হবে। দেখেন, আমরা যদি এখানে ক্লোজ করি কিন্তু ক্লোজ হচ্ছে না, আমরা একদম ঠিক এই মাথায় আমাদেরকে ক্লোজ করতে হবে। যখন আপনার দেখেন, যখন আপনার এই যে মাথায় আনলে এখানে একটা গোল চিহ্ন আসবে, তখনই আমরা ক্লোজ করব। ওকে? আর এই ম্যাজিক্যাল যে লেসো টুলটা, এই যে আপনার সবার নিচেরটা ম্যাগনেটিক যে লেসো টুলটা আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। কারণ হচ্ছে এটা এমনিতে বুঝবেন না, এটার পলিগনাল একই রকম প্রায়। এটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আমি বুঝিয়ে বলবো, এখন আপনারা বুঝবেন না। আমি যখন কাজ করব, কাজ করার সময় তখন আমি এটা দেখিয়ে দেব। ওকে? এই তিনটা তো বুঝতে পারছেন। এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলে আমি এখনও দেখাই নাই। মুভ টুলটা দেখাবো আমরা লেয়ার নিয়ে। যেমন দেখেন, সাপোজ আমি এখানে একটা কালার নিলাম। ওকে, এটার কাজ হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে কি, এটাকে নাড়াচাড়া করানো, সরানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। ওকে? কিন্তু দেখেন, আমরা এখানে মুভ টুলটা সিলেক্ট করলাম, করে এখানে আমরা এটাকে নাড়াচাড়া করতে পারতেছি না। ওকে? কেন? প্রশ্ন আসবে এখন, কেন? আমরা এই যে ডিফল্ট লেয়ার, এই ডিফল্ট লেয়ারে কাজ করার জন্য আমরা এটাকে কখনো মুভ টুলের সাহায্যে কোনো কাজ করতে পারবো না। এমনিতে ডিজাইন করতে পারবেন, কিন্তু কোনো মুভ করতে পারবেন না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নিচে এই যে এখানে নিউ থেকে গিয়ে আমাদেরকে নতুন একটা লেয়ার সিলেক্ট করতে হবে। ওকে? আচ্ছা, আমরা এখন নতুন লেয়ারে যে কাজগুলো করব, এই দেখেন এটা আমাদের কোন লেয়ারে আছে, নতুন লেয়ার, লেয়ার নাম্বার 1। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে নতুন লেয়ার। আমি মুভ টুল নিলাম, নিয়ে দেখেন এটাকে নাড়াচাড়া করা যেতেছে। ঠিক আছে? এটাকে আমরা নাড়াচাড়া করতে পারতেছি, কারণ কি, এটা আমাদের লেয়ার 1-এ আছে। যার কারণে আমরা এটাকে যেভাবে খুশি সেভাবে নাড়াচাড়া করতে পারবো, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। রাইট কর্নার, লেফট, ডাউন, যেখানে খুশি। আপনি নতুন একটা শেপ নেন, শেপটাকে আপনার কালার করেন, করে মুভ টুল নেন, মুভ টুল নিয়ে যেখানে খুশি সেখানে কাজ করব, এটাকে রাখতে পারবো। ওকে? আরেকটা কথা বলি, আমরা যখন কাজ করব প্রতিটার জন্যে
আমরা যখন কাজ করব আমরা যখন কাজ করব প্রতিটার জন্যে আমরা যখন কাজ করব প্রতিটার জন্যে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করব। যেমন দেখেন, এই লেয়ারে আমাদের এই যে লেয়ার ওয়ানে কী কী আছে, একটা হলুদ একটা কালো, এই হলুদ এবং এই কালো, এই দুইটি আমাদের লেয়ার ওয়ানে আছে। এখন আমরা যদি এই দুইটা কোথাও নিতে চাই, সাপোজ দেখেন, এটা হচ্ছে সিলেকশন টুল। এখন আমরা সাপোজ এই দুইটা একটা লেয়ারে এই দুইটা কাজ করছি, এই দুইটা কাজ করার পরে পরে আমরা এই দুইটাকেই আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, দুইটাকে এখান থেকে সরিয়ে আমরা উপরে নিয়ে যাব। তখন কি করতে হবে, এই দুইটাকে আমরা সিলেক্ট করতে হবে। ওকে, এই দুইটাকেই আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই দুইটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মুভ টুল দিয়ে আমরা যখন নাড়াবো, সরি, আমাদেরকে আগে লেয়ারটা তো সিলেক্ট করতে হবে, কোন লেয়ারে কাজ করব আমরা। প্রথম লেয়ারের এই দুইটাকে আমরা সরাবো, এই যে দেখেন দুইটা একসাথে সরে গেছে। ওকে, আশা করি আপনি বুঝতে পারতেছেন। আর সবসময় মনে রাখবেন, প্রতিটা কাজ নতুন লেয়ারে নিয়ে নিয়ে কাজ করতে হবে। নতুন লেয়ারে যদি না নিয়ে আমরা কাজ করি এখানে, তো তখন অনেক সমস্যা হতে পারে। আপনারা অনেক সময় একটা লেয়ারে অনেক কাজ করে ফেলছেন, আপনি বুঝতেই পারতেছেন না যে আসলে আমি এই জিনিসটা সরাবো, বাট এটা কোন লেয়ারে আছে অথবা কোন জায়গায় আছে আপনি ধরতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন লেয়ার নিয়ে কাজ করব। ওকে, আমরা নতুন একটা লেয়ার নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, দেখেন প্রথমে একটা বৃত্ত নিলাম, আপনি আমার কাজগুলো একটু দেখেন।
দেখুন আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করছি, ঠিক আছে। আর আমরা আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার নিব। অল্টার, আপনি মুভ টুল দিয়ে যখন একটা আমি আবার দেখাচ্ছি, মুভ টুল দিয়ে যখন একটা লেয়ারকে ধরবেন, মুভ টুল, এই যে মুভ টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে যখন একটা লেয়ারকে ধরবেন, ধরে যখন টান দিবেন তখন এটা কপি হয়ে পেস্ট হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, দেখছেন। মুভ টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে যখন এটা নিয়ে ধরে টান দেবেন তখন এটা অটোমেটিক কপি হয়ে যাবে। আপনি যখন এই যে এইদিকে চোখটাকে অফ করে দেবেন, এই যে কাজটা করছি এটা অটোমেটিক অফ হয়ে যাবে, এটা শো করবে না। ওকে, তাহলে আজকে আমরা কি শিখলাম, কিভাবে মুভ টুল দিয়ে একটাকে আমরা অন্য জায়গায় মুভ করতে পারি। অবশ্যই লেয়ার সিলেক্ট করে তারপর মুভ টুল দিয়ে কাজ করতে পারেন, না হলে কিন্তু আপনার এটা কাজ হবে না। ওকে, মুভ টুল দিয়ে লেয়ার সিলেক্ট করে তারপর কাজ করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তারপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টসে জানান। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আমরা আজকে মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে মুভ টুলটা আমাদের কীভাবে কাজ করবে। আপনি যখন এই লেয়ারে, সাপোজ আপনি লেয়ার